দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এনসিপির নেতা নাহিদ ইসলামকে কিন্তু গণধোলাই দিচ্ছে ছাত্রদল। দর্শক বন্ধুরা, এনসিপির নেতা আপনার নাহিদ ইসলামকে চট্টগ্রামে গণধোলাই দিল বিএনপি। অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু ছাত্রদল এবং যুবদলের হাতে কিন্তু গণধোলাই খেলো ছাত্রদের নাগরিক পার্টি এনসিপি প্রধান নাহিদ ইসলাম। কিন্তু কেন, কি এমন ঘটেছে সেখানে? দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। যেমনটা আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু শিরোনামে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার আগে বলুন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে একেবারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে সম্পূর্ণ বুঝতে পারবেন। কারণ আপনারা শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। দর্শক, আর কথা না বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না, শুরুতে আমরা মূল আলোচনায় চলে যাব। আগে দর্শক বন্ধুরা, এনসিপির নেতা আপনার নাহিদ ইসলামকে চট্টগ্রামে গণধোলাই দিল বিএনপি। কি ঘটাই দিল বিএনপি? আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে আপনার 2 দিন ধরে মানে আপনার পুলিশ, সেনাবাহিনী আর হচ্ছে বিএনপি আর হচ্ছে এনসিপি পার্টি, এদের এই যে 2 দলের ভিতরে ব্যাপক পরিমাণ আপনার সংঘর্ষ। ঘটনা কি? চট্টগ্রামকে কেন্দ্র করে। চট্টগ্রামে আপনার এনসিপির একটা গ্রুপ আর হচ্ছে বিএনপির ছাত্র দলের একটা গ্রুপ, 2 গ্রুপের ভিতরে ব্যাপক পরিমাণ মারামারি। মানে যদি আপনি ধরেন ভাই, এমন মায়ের 1971 সালের পরে আমার মনে হয় এনসিপির এই গ্রুপটা মানে যারা নাকি জবে থেকে তারা এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল এবং তারা সাকসেসও হয়। এই সাকসেস হওয়ার পর থেকে এই ধরনের গণপিটুনি তারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ খায় নাই। যেই মাইকটা খাইছে মনে করেন বিএনপির ছাত্র দলের কাছে, কল্পনা করা যায় ভাই? এই এনসিপি বর্তমান আসলে মানে তারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে চায়। অন্যদিকে আপনার এই বিএনপি কে মনে করেন বা বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করতেছে মনে করেন ফ্রান্সে বৈশা পিনাকি, উল্টো দিকে আরো অনেকেই আছে এই ধরনের। আর বাংলাদেশের অবস্থা হচ্ছে এনসিপির যেই নেতা নাহিদ ইসলাম সহ আরো 4 জনকে ব্যাপক পরিমাণ পেটায় বিএনপি, সাথে আওয়ামী লীগও ছিল। সাথে আওয়ামী লীগ কেন ছিল এই প্রসঙ্গে কথা বলি। সবার আগে বলি যে চট্টগ্রামের এই ঘটনাটা আসলে কি নিয়ে। ঘটনাটি হচ্ছে আপনার চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয় নিয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে। সেই শিক্ষক হচ্ছে আপনার বিএনপির একজন কর্মকর্তা, তাকে সরিয়ে এনসিপির পছন্দ মোতাবেক একজন শিক্ষককে সেখানে বসানো। সেই ক্ষেত্রেই আপনার বিএনপির যে ছাত্রদল আছে এবং আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে মানে একত্র হয়ে এদেরকে ব্যাপক পরিমাণ পেটায়। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অনেক জেলায় দেখবেন বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে কাজ করে। কেমন ভাবে? যেমন ভাবে ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো বিএনপি যারা নাকি ব্যবসা প্রতিষ্ঠান করে ওই আপনার সামথিং চাঁদা টাদা দিয়া মানে হাদিয়া শুরু আর কি দিয়া একত্রে মিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন মিলে জেলায় মনে করেন খায়, তাই না? এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা নাই কিন্তু বিএনপি সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে এবং সেখানেও মনে করেন যে যেভাবে হাদিয়া টাদিয়া মনে করেন দিত বিএনপির কর্মীরা, এখন আওয়ামী লীগেরও মনে করেন কর্মীরা হাদিয়া টাদিয়া দিয়া এক দোকানে বৈশা চা খায়। দর্শক বন্ধুরা, খবর খুবই গরম এবং অবস্থা খুবই খারাপ। চট্টগ্রামে আপনার এই 2 পক্ষের মারামারিকে কেন্দ্র করে 4 জন এনসিপির নেতা খুবই গুরুতর ভাবে আহত। তারা আপনার হসপিটালে খুবই মনে করেন আসলে বিপজ্জনক অবস্থায় তাদের মনে করেন এই বর্তমানে আসলে তাদের পরিস্থিতি, তারা বাঁচবে কিনা এটা নিয়ে সন্দেহ। নাহিদ ইসলাম নিয়ে একটা পর্যায়ে সেখানে যায় বিষয়টাকে করার জন্য, হ্যান্ডেল করার জন্য, কিন্তু একটা পর্যায়ে আপনার বিএনপির সাথে কথা কাটাকাটি হয় এবং বিএনপি 1 সেকেন্ডও দেরি করে নাই। মানে এতদিন গত 17 বছর বিএনপির হাতে যে জম লেগেছিল সেই সমস্ত জম আমার মনে হয় চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমস্ত জাল বা জম মনে করেন একদম মিটাই নেয় বা শেষ করে দেয়। এই ধরনের পিটাই রে ভাই, এমন পিটানি বাংলাদেশের ইতিহাসে মানে 1971 সালের পরে এমন পিটানি আর কেউ খায় নাই। যে পিটানিটা খাইলো বর্তমান এনসিপির গ্রুপ। এই এনসিপি আপনারা তারা ভাবছে যে উইরা ইসা জুইরা বসবে, কিন্তু তারা হয়তোবা এটা ভুলে গেছে যে বাংলাদেশটা আসলে কাদের হাত ধরে হয়েছে। এই বাংলাদেশ মাতৃভূমির দেশ কাদের মানে অবধানে হয়েছে। তারা হয়তোবা এইটাকে বা ইতিহাস ভুলে গেছে। সেই ইতিহাস কি? আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি, তাই না? বাংলাদেশে বর্তমান আপনার 2টা দলই রাজ করবে, বিএনপি আর নয় আওয়ামী লীগ। আদার্স যে কোনো দলই হোক না কেন পাত্তা পাবে না। এটার ভিতরে আপনার আরো একটি ইন্টারেস্টিং কথা হচ্ছে জামায়াতও এই এনসিপি কে বর্তমান পাত্তা দিচ্ছে না। মানে
জামায়াতের সাথে বর্তমান এনসিপির কোনো ধরনের কোনো কথা হচ্ছে না, কিংবা জামায়াত আপনার এনসিপির গ্রুপকে প্রতিনিয়ত কাউন্টার দিচ্ছে। এখন আসলে এটা কি জামায়াতের কোনো চাল হলে হতেও পারে, নাকি তারা অরিজিনালি এনসিপি কে এড়িয়ে যাচ্ছে বা এনসিপি কে কাউন্টার দিচ্ছে হলে হতে পারে, জানি না। তবে ঘটনা খুবই ভয়ঙ্কর। সেটি হচ্ছে ভাই এনসিপি কে চরম পরিমাণে মানে ঈদ মুবারক হিসাবে ঈদের সালামি প্রদান করে বিএনপির তরফ থেকে। অন্যদিকে আপনার পিনাকি তারা তো প্রতিনিয়ত ইদানিং আপনার গত 4-5 দিন ধরে বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, আর বাংলাদেশে এনসিপির 14 গোষ্ঠী উদ্ধার বা উসুল স্বরূপ তারা মানে হাতিয়ে নিচ্ছে বা উসুল করে নিচ্ছে এনসিপির এই নেতাকর্মীদের কাছ থেকে, তাদের পিঠের চামড়া থেকে। শুনুন একটা কথা বলি, বাংলাদেশে যদি আপনার রাজনীতি থাকে বা গণতন্ত্র থাকে তাহলে দুইটা দল সবসময় থাকবে, বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ। যারা নাকি আপনারা উইরা ইসা দুইরা বসার চেষ্টা করবেন তাদের অবস্থা অনেকটা এইরকমই হবে। আমি মনে করি ভাই এই অবস্থান থেকে বাংলাদেশে বা আমাদের 100 বছর পরও যদি হয়, বাংলাদেশে যদি কেউ ভাই এই ধরনের অবস্থান নিতে চায় তাকে এই দিকে তাকাতে হবে, মানে এনসিপির গ্রুপের দিকে তাকাতে হবে এবং এটা থেকে শিক্ষা নেওয়া উচিত আমার মনে হয়। দর্শক বন্ধুরা, যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মত। দর্শক, একই শুরু হয়েছে, তবে কি এদেশের ছাত্র নেতারা রাজনীতি করতে পারবে না? তবে কেন বড় দলগুলো নির্যাতন শুরু করেছে ছাত্রদের উপর? দর্শক, এই বিষয়টি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আরো বুঝতে পারবেন ভিডিওর বাকি অংশ দেখলে। অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম। জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে, ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে। এমনকি ভিডিও পুরোটা যদি আপনারা দেখতেন, দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া জোরপূর্বক গাড়িটা বের করে নিচ্ছিল। কেন? বরিশালের আমজনতা, বৈষম্যবিরোধী ছাত্র জনতা গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল, হরন দিয়া গাড়ির ঠেলা ঠেলা কোন রকমে নিয়ে শাও করে লইয়া গাড়িটা নিয়ে পালাইছে। কেন হঠাৎ করে নাহিদ ইসলামের উপর তারই সতীর্থ যেখান থেকে সে নাহিদ ইসলাম হয়েছে তারা খেপলো কেন? এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে, আজকে সম্ভবত বরিশালে একটা প্রোগ্রাম ছিল এদের এনসিপি এবং বৈষম্য বিরোধী, তারা এখানে মিলাদ মাহফিল বা ইফতার পার্টি ছিল। তো সাধারণ যারা ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত 7 মাসে একবারের জন্য বরিশাল আসে নাই, এখন কেন আসছে? রাজনীতি করতে। তো এই রাজনীতি করার জন্য এরা কাদেরকে মেনটেন করছে? বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে। আরাম জনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন। নাহিদ যে দামি গাড়ি চলে আসছে, কোটি টাকা দামের গাড়ি, মাশাআল্লাহ ভালো, আমারও কেনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেয়। টয়োটা প্রিয়ক্সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার, ভিতরে আবার বিমানের সিটের মতন সুন্দর, সুযোগ সুবিধা ভালো। তো যাই হোক, এই গাড়ি নিয়ে তিনি যখন আসছেন স্বাভাবিকভাবে পোলাপানের কাছে মনে হয়েছে গত 7 মাসে আপনি এখানে আসলেন না, আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে, আমরা কি ধৈঞ্চা? অবশ্যই তোরা ধৈঞ্চা, এই জাতি ধৈঞ্চা। প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আমজনতাকে ধৈঞ্চাই বানায়, তোমরা মরবা, আহত হবা, জীবন দিবা, তোমাদের লাশ নিয়ে রাজনীতি হবে, কথায় কথায় চেতনা আসবে না? আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে। তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি? আজকে ভাগ্য ভালো গায়ের উপর 2-4টা পড়া নাই, পড়ার মতনই তো ছিল। কোন রকমে ভ্যানগার্ডের মতো তার পোলাপাইন তারা বের করে নিতে হয়েছে। কেন আজকে জাতীয় দৃশ্য দেখবে, তোমরা বৈষম্য দূর করবা? ভাই এই জিনিসটার মানুষ খায় না। আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে। অনেকে বলেন যে ভাই আপনি এগুলো কেন বলেন, তা আপনার কাছে কি মনে হয়? এর বাইরে কি কিছু দৃশ্য আমরা দেখলাম? অন্য দলের সাথে তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি, মন্ডা মিঠাই খাচ্ছে, কোটি টাকা দামের গাড়ি চড়ছে, বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা, 100 কোটি টাকা মানে স্পন্সর করছে, কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল? নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন? স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি, এটা সবাই, বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে। আবার বলে যে আমাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। হোয়াট ডু মিন? এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ। মানুষ আপনাদের কাছে বেটার কিছু চাইছে। আওয়ামী লীগের প্রতি মানুষ বক্তব্য রয়েছে, বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে, আপনাদের কাছে পজিটিভ ছিল। কোন জিনিসটা গত 7 মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে? সে বন্যার টাকা থেকে শুরু করে যতখানি টাকার ইস্যু নাম বলেন না, এটা সেটা ভাই, এগুলো তো যায় না। ওইদিন বেশি দূর না নাহিদ ইসলাম, আপনাদের করুণ পরিণতি হবে আমার মনে হয়। এখনো সময় আছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইছেন, তারপর হচ্ছে আসিফ হইছেন, সাবজিস হইছেন, হাসনাত হইছেন, এদেরকে মূল্যায়ন করতে শিখেন। অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের, খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতন। কার্যত আজকে এই কাজটা কেন হইল? এখন আবার হইতে পারে এদেরকে ট্যাগ দিবেন এরা সবাই ছাত্রলীগ মনা, ছাত্রলীগ সমমনা, এগুলো হইতে পারে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? এই নাহিদ ইসলামের উপর কারা হামলা করেছে? কি কারণে বা নাহিদ ইসলামের উপর এমন আক্রমণ? তবে কি তাদেরকে দেশ থেকে মাইনাস করতে চাচ্ছে কোন দল? দর্শক, বিস্তারিত শোনার পর কিন্তু এরকমটাই মনে হচ্ছে। তবে কি এটা ঠিক করছে তারা, যাদের কারণে দেশ মুক্ত হয়েছে, আবারও তাদের উপরে নির্যাতন?
দর্শক, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনি কতটা পছন্দ করেন নাহিদ ইসলামকে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।